আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা কৌশিক বসুর লেখা অর্থনীতির যুক্তিতর্ক ও গল্প। মানে এটা ঠিক যেমন অর্থনীতির মোটা মোটা বই হয় সেরকম কিন্তু নয়। ঠিক বলেছেন। এটা আসলে বিভিন্ন সময়ে লেখা কিছু ছোট প্রবন্ধের রচনার একটা সংকলন। আর এখানেই এর মজাটা, অর্থনীতিকে একেবারে অন্য আলোয় দেখিয়েছেন লেখক। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার লক্ষ্যও সেটাই। এই বইয়ের মূল ভাবনাগুলো আর এর যে বলার ভঙ্গিটা সেটা একটু বোঝার চেষ্টা করা। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো লেখক খুব জটিল তথ্যগুলোকে, বুঝলেন তো, একদম আমাদের রোজকার জীবনের চেনা ঘটনা দিয়ে ব্যাখ্যা করেছেন। যেমন ধরুন ওই কলকাতা মেট্রো রেলের উদাহরণটা দারুণ না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। উনি শুধু মেট্রো চালু হওয়ায় সুবিধা হয়েছে এটুকুই বলছেন না, বরং এর মাধ্যমে পাবলিক গুডস সরকারি পরিষেবার মূল্য কিভাবে ঠিক করা হয় বা এই ধরনের বড় প্রকল্পের খরচ আর সুবিধে সেগুলো সমাজের নানা মানুষের মধ্যে কিভাবে ভাগ হয়, এইসব কঠিন ব্যাপারগুলো খুব সহজ করে বলেছেন। এই উদাহরণটা আসলেই দারুণ, কারণ এটা তো আমাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত, তাই না? একদম। বইটাতে এরকম আরও অনেক কিছু আছে, যেমন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের প্রভাব। হ্যাঁ, ওটাও খুব ইন্টারেস্টিং। আইনটা হয়তো ভালো উদ্দেশ্যই তৈরি, ভাড়াটেদের সুবিধার জন্য, কিন্তু বসু দেখাচ্ছেন এর ফলে উল্টে নতুন বাড়ি তৈরির উৎসাহ কমে যেতে পারে, বা হয়তো একটা কালোবাজারি তৈরি হতে পারে, এই আর কি। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই যে এত সরল করে বলা, এতে কি অর্থনীতির যে আসল জটিলতা তার কিছু অংশ বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না? দেখুন, প্রশ্নটা খুব জরুরি। আসলে আমার মনে হয় বসুর লক্ষ্যটা অর্থনীতির সব খুঁটিনাটি শেখানো নয়। উনি বরং চেয়েছেন অর্থনীতির মূল যে যুক্তিগুলো বা তর্কগুলো সেগুলো সাধারণ পাঠকের কাছে পৌঁছে দিতে, ভিতটা তৈরি করে দেওয়া। অনেকটা তাই। যেমন ধরুন, যখন উনি ভারতের অর্থনীতি বা কৃষির চ্যালেঞ্জ নিয়ে কথা বলছেন, তখন প্রচুর ডেটা বা পরিসংখ্যানের কচকচানিতে যাননি, বরং নীতিগুলোর পেছনের যুক্তিটা কি বা এর ফলে কি হতে পারে সেই দিকগুলোতেই জোর দিয়েছেন। কিন্তু সেখানেও তত্ত্বর গভীরে না গিয়ে এই পরিমাপের সীমাবদ্ধতা কোথায় বা বাস্তবে কি সমস্যা হয় সেগুলো নিয়ে ভাবতে সাহায্য করেছেন। অমর্ত্য সেন বা অশোক রুদ্রের মতো অর্থনীতিবিদদের কাজের কথাও এনেছেন, কিন্তু তাদের জটিল তত্ত্ব ব্যাখ্যা করার চেয়ে তাদের কাজের মূল ভাবনাটা আজকের দিনে কেন প্রাসঙ্গিক সেটাই দেখিয়েছেন। তার তত্ত্বের চেয়েও যুক্তির উপরেই জোরটা বেশি, আর উপস্থাপনার ভঙ্গিটাও তো বেশ অন্যরকম। ঠিক। যুক্তির পাশাপাশি গল্প বলছেন, আবার ভাষার মধ্যেও বেশ একটা হালকা রসিকতার ছোঁয়া আছে। এই স্টাইলটা কি শুকনো বিষয়কে বুঝতে সত্যিই সাহায্য করে? অবশ্যই করে। অর্থনীতির অনেক আইডিয়াই তো বেশ অ্যাবস্ট্র্যাক্ট, বিমূর্ত। যখন সেগুলোকে গল্পের মতো করে বা খুব চেনা ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়, তখন কিন্তু বোঝাটা অনেক সহজ হয়ে যায়। আর ওই রসিকতার ব্যাপারটা, ওটা পাঠককে লেখকের সঙ্গে খুব সহজে কানেক্ট করায়। মনে হয় যেন কঠিন বিষয় নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা চলছে। ঠিক, একটা দূরত্ব কমে আসে। হ্যাঁ, এই সহজবোধ্যতা আর প্রাসঙ্গিকতাই বইটার আসল জোর। এটা অর্থনীতি নিয়ে যে একটা ভয় বা দূরত্ব থাকে অনেকের, সেটা কাটিয়ে দেয় আর চিন্তার খোরাক যোগায়। এখানে সরলীকরণটা আসলে আলোচনার দরজাটা খুলে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য নয়। তাহলে মোদ্দা কথাটা এই দাঁড়াচ্ছে যে অর্থনীতির প্রাথমিক ধারণাগুলো বোঝা বা সেগুলো নিয়ে একটু একটু চিন্তা করা, এটা শুধু বিশেষজ্ঞদের কাজ নয়। একদমই তাই। আমাদের রোজকার জীবনের নানা সিদ্ধান্ত, দেশের নীতি, এগুলোর সঙ্গে অর্থনীতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। যারা ভাবেন যে অর্থনীতি বোঝাটা খুব কঠিন, তাদের জন্য এই বইটা একটা দারুণ শুরু হতে পারে। অর্থনৈতিক সাক্ষরতা বাড়াতে সাহায্য করে আর কি। ঠিক বলেছেন। এই বইটা তথ্যের ভারে ক্লান্ত করে না, বরং অর্থনীতির প্রতি একটা কৌতূহল জাগিয়ে তোলে। এটা মনে করিয়ে দেয় যে এই আপাত নিরস তত্ত্বগুলোর পেছনেও কিন্তু মানুষের গল্প আছে, যুক্তির খেলা আছে। সব মিলিয়ে অর্থনীতির যুক্তি, তর্ক ও গল্প শুধু একটা পড়ার বই নয়, এটা অর্থনীতিকে একটা নতুন চোখে দেখার আর এর ভেতরের যুক্তি আর গল্পগুলোকে অনুভব করার একটা আমন্ত্রণ বলা যেতে পারে। আর এখানে হয়তো শেষ প্রশ্নটা আসে, জানিয়ে পাঠকরা নিজেরা ভাবতে পারেন। অর্থনীতির ওই জটিল তত্ত্বকথাগুলো বাদ দিয়ে শুধু এর পেছনের যুক্তিটা আর বাস্তব জীবনের গল্প বা উদাহরণগুলো জানা, সেটা কি আমাদের ব্যক্তিগত বা সামাজিক স্তরে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আরও একটু ভেবেচিন্তে নিতে সাহায্য করতে পারে? নিঃসন্দেহে এটা একটা গভীর প্রশ্ন।
বইটি পড়ার পর এই ভাবনাটা হয়তো আরও পরিষ্কার হবে অনেকের কাছে।